আসসালামু আলাইকুম। তা আজকে আমার কাছে মানে আমার ওয়ার্ডে আমি ছিলাম, তো আমার কাছে একজন মানুষ আসছে আমাকে মানে আমার সাথে দেখা করার জন্য। তো আমি ওনার অনুমতি নিয়ে ভিডিওটা করতেছি। আমি কি আপনার অনুমতি নিয়ে ভিডিওটা করতেছি? আমার কাছে অর্ডার নিয়েছেন অর্ডার নিয়ে তো যাই হোক, আজকে উনি হচ্ছে একটা রোগীর লোক, ওনার একটা ছেলে ভর্তি আছে আমাদের হাসপাতালে, না? তা আমি ওনার কাছ থেকে শুনি যে উনি আসলে আমার সাথে কেন দেখা করতে আসছে। আমি আসছি সুমিয়াপুর কাছে। আমি একটা অসহায় মানুষ, আমার 3টা বাচ্চা নিয়ে আমি চলতে পারি না। স্বামী একটা রিক্সা চালায়, পাও রিক্সা চালায়, স্বামী সংসার চালাইতে পারে না। আমি চাই চিন্তা খাই, সুমিয়াপুর কাছে আইছি, সুমিয়াপুর যদি সাহায্য করে। আমি একটা অসহায় মানুষ। এত কান্না করলে হয়? দোয়া করবেন। এই অসহায় মা আমার সাথে দেখা করতে আসছে, ওনার একটা বাচ্চা। তো এই দেখেন, ওনার 3টা বাচ্চা, এই একটা বাচ্চা দেখেন, আর এই একটা বাচ্চা। এই বাচ্চার মাথার মধ্যেও অনেক মানে ঘা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনার বাচ্চার মাথায় অনেক ঘা হয়েছে, ওনার মাথায় মনে হয় অনেক ঘা হয়েছে। আসলে এই পরিবারটা মনে হয় খুবই অসহায় পরিবার। তো মানুষের সামনে কিন্তু অসহায় বলা উচিত না। আমি অসহায় বলতে চাচ্ছি না, মানে বলতে চাচ্ছি ওনাদের আসলে আর্থিক অবস্থা একটু খারাপ, যেটা ওনার কথা শুনে বুঝতে পারতেছি। তা আমি কথা দিলাম এই মাকে, কালকে ডিউটি শেষ করে ওনার ছেলের কাছে যাব ইনশাল্লাহ, আর আমরা ওনার ছেলের দায়িত্ব নিব। কারণ এই মাটা আসলে খুব মানে সমস্যার মধ্যেই মনে হয় আছেন। এই 3টা ছোট ছোট বাচ্চা, তারপরে আবার এই যে কান্নাকাটি করতেছে। ওই বাচ্চাটা মনে হয় অ্যাক্সিডেন্ট করে আসছে আমাদের হসপিটালে। তো এখনও দেখা করতে যাইনি, তো কালকে দেখা করতে যাব। আমি আপনাদেরকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে অনেক মানুষ আমার কাছে আসে, তখন আমি ওদের কাছে যাই। তো অনেকেই বলেন যে আমি শুধু সারাদিন ভিডিও না মানে ডিউটি না করে ভিডিও করি, বিষয়টা আসলে এমন না। অনেকেই আমার কাছে আসার পরে আমি ডিউটি শেষ করে ওদের কাছে যাই এবং ওদের পাশে দাঁড়াই। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারি। খোদা হাফেজ।